ভাই আজ এক সপ্তাহ পর্যন্ত যে খাওয়া দাওয়া নাই, মানে এখন দেখা যাইতেছে বন্যা সব কিছু ডাবি গেছে কিন, যে চুলা চাক্কি সব মানে পানির তলে ডুবি গেছে কিন, ঘর বাড়ি সব ইয়ার মধ্যে ডুবি গেছে। ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শানকির পূর্ব শানকির দক্ষিণ মিজিবাড়ি। আজকে প্রায় ৭ দিন যাবৎ আমাদের এই বাড়িতে বৃষ্টির কারণে এদিকে একটু দেখেন ঘরের ভিতরে চলাচল করতে খুব অসুবিধা। এটা বৃষ্টির পানি আটকে যাওয়ার কারণে মনে হয় সুরুজ গেট দিয়েও পানি টানছে না, একেবারে চুলা টুলা সব পানির নিচে তলায় গেছে গেল। মজাইতে কষ্ট হয়, রান্না বাড়া করতেও খুব অসুবিধা, কোনো ত্রাণ এখন পর্যন্ত কোনো দিকে আসে নাই। দীর্ঘ এক সপ্তাহ পর এখনও জলাবদ্ধতা কাটেনি চাঁদপুরের ফরিদগঞ্জের ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের পূর্ব শানকিশাইর গ্রাম। শানকিশাইর গ্রামে এখনও প্রায় ৫টি বাড়ির বাসিন্দা পানিবন্দী অবস্থায় জীবন কাটাচ্ছেন। হাঁটু সমান পানিতে ডুবে রয়েছে বাড়ির রাস্তা সহ ফসলি জমি পর্যন্ত। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না। বাড়িঘর দুয়ার ডুবে গেছে, কাজ করব নাই, বাইরে কই আমরা এলাম দিন মজুরি লোক, কাজ করলে খাওয়ান, না করলে ফ্যাট বন্ধ থাকে। আমরা এখন অসহায়ের মতো হয়ে গেছি। আমাদের এখন চলাফেরার সমস্যা, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, সর্বদিকে আমরা এখন বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছি। আমাদের কেউ সাহায্য সহায়তা করে না, আমরা কারো সাহায্য সহায়তা পাইও না, কারো কাছে যাইয়ে না, লজ্জাও যাইতে পারি না, কারো কাছে যাই না। অনেকে আবার কলা গাছ দিয়ে বেলা বানিয়ে যাতায়াত করছেন বাজারে। তারা জানান খুব অসহনীয় অবস্থায় জীবন কাটাচ্ছেন। তাদের কেউ খোঁজ তো দূরের কথা, এখন পর্যন্ত কেউ ত্রাণ দিয়ে যায়নি। কিছুদিন আগে নিজেদের ঘরের সামনে বন্যার পানিতে ডুবে ১৩ মাসের একটি বাচ্চা মারা যায়, আর সেই কারণে কান্নায় ভেঙে পড়েন বাচ্চাটির দাদি। পানি তলিয়ে মারা গেছে আর কি, মারা তো গদুয়ারও আসিল, মায়ে ধুয়ে গেছে, মায়ে হুড়ো আইছে এখানে দিয়ে ধুয়ে গেছে, মার লগ লগাইয়া বাচ্চা পানি তলিয়া গেছে। আর বাপে দেখছে যে উঠে রয়েছে আর জড়াইয়া লইছে, আর দেখে বাপে বেলে ধরে না যারা আমি যাইয়া ধরছি, আমিও বুকে জড়াইয়া রাখছি, আর বেকে কহে মারা গেছি গিয়া। এই বাজে রে তুই নাতি শেষ, নাতি রে কান্দি কাঁদি তুই এই বাজে কইছে হাঁটি যায়, অন্য নাতিলে কইছে হাঁটি যায়, মেয়ে তোমারি না আইলে ঘুরে আই না।